হ্যালো, ওয়েলকাম অন। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো মেনলি ইন্টিগ্রাল ক্যালকুলাসটা আমরা কভার করবো উইদিন আ ফিউ ভিডিওস, রাইট? আচ্ছা, প্রথমে দেখে নিই ইন্টিগ্রাল ক্যালকুলাসের সিলেবাস কি কি আছে। ইভলিউট ইনভলিউট, ইভ্যালুয়েশন অফ ডেফিনিট ইমপ্রপার, বিটা গামা, অ্যাপ্লিকেশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল অ্যান্ড টু ইভ্যালুয়েট সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ রেভলিউশন। তো প্রত্যেকটা জিনিসের আমরা এক একটা ভিডিও করব আর সেখানে আমরা সেটা সলভ করব। আচ্ছা, প্রথমে আসছে আমাদের ইভলিউট অ্যান্ড ইনভলিউট। ইনভলিউট কনসেপ্টটা একটু ডিফিকাল্ট হলেও জিনিসটা খুব একটা কঠিন, রাইট? মানে বেসিক্যালি কোয়েশ্চেন সলভ করে ইজ ইজিও, জিনিসটা একটু মানে ভাবনা চিন্তা করা বা জিনিসটাকে এক্সপিরিয়েন্স করে একটু টাফ, বাট জিনিসটা খুব একটা কঠিন হয়। আচ্ছা, প্রথমেই জানা দরকার ইভলিউট জিনিসটা। ইভলিউট হলো একটা কার্ভ, মানে যেটা কি লোকাস অফ দ্য সেন্টার অফ কার্ভেচার অফ দ্য কার্ভ। আশা করি সেন্টার অফ কার্ভেচার জিনিসটা প্রত্যেকের জানা আছে। মানে সাপোজ ধরা যাক একটা কার্ভ আছে এরকম, ঠিক আছে, ওয়াই ইজ ইকালস টু এফ এক্স। এর প্রত্যেকটা পয়েন্টের যে সেন্টার অফ কার্ভেচার হবে, সেন্টার অফ কার্ভেচার মানে কি, সিম্পল ভাবে আমি যদি ভাবি একটা সার্কেলের সেন্টার, রাইট? এটাই, আর কিছু না। মানে ওর থেকে সেম ডিস্টেন্স হবে। তো যদি এইরকম এগোতে থাকে, সাপোজ ধরা যাক আমি সেন্টার অফ কার্ভেচার গুলো ড্র করলাম, মানে এগুলো আমি রেডিয়াস অফ কার্ভেচার আঁকলাম, বাট সেন্টার অফ কার্ভেচার যে পয়েন্ট গুলো হলো এইগুলো দিয়ে যদি আমি একটা কার্ভ আঁকলাম, ঠিক আছে, তাহলে কি এলো এটা, এটাকে আমরা কি বলবো, ইভলিউট বলবো, রাইট? তাহলে এখান থেকে যদি একটা খুব সিম্পল কোয়েশ্চেন করা হয় যে একটা সার্কেলের ইভলিউট কোথায় হয়, সার্কেলের ইভলিউট ওর সেন্টারে, ঠিক আছে? কেন? কারণ ওর একটাই পয়েন্ট পাওয়া যাবে, ইভলিউট। আচ্ছা, it represents the path traced by the center of oscillating circle dot dot dot, এগুলো পড়ছি না আমি অতটা, এগুলো অত দরকার নেই, বাট জিনিসটা বোঝা নিয়ে ব্যাপার। যেটা মেন জানার ব্যাপার, আমি কি বলছি, মেন কি, দুটো ফর্মুলা আনতে হবে। একটা হলো এক্স বার ওয়াই বারটা যদি আমার মানে লোকাসটাকে রিপ্রেজেন্ট করে, বা এটা যদি আমার সেন্টার অফ কার্ভেচার হয়, ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচার হয়, তাহলে এক্স বারটা হবে গিয়ে এক্স মাইনাস আর, ওয়াই বারটা হবে গিয়ে ওয়াই প্লাস আর। এইটুকু মনে রাখলেই মোর দ্যান এনাফ, ঠিক আছে? আর কয়েকটা ছোটখাটো জিনিস মনে রাখা দরকার। দ্য ট্যানজেন্ট টু দ্য ইভলিউট ইজ এট এনি পয়েন্ট ইজ নর্মাল টু দ্য অরিজিনাল কার্ভ। ইভলিউটের ট্যানজেন্ট কি হবে, অরিজিনাল কার্ভের সাথে 90 ডিগ্রি করবে। আর রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য গিভেন কার্ভ ইকুয়ালস টু দ্য সার্কেল অফ দ্য করসপন্ডিং ইনভলিউট। এবার ইনভলিউট জিনিসটাকে আমরা আসছে একটু পরে। আচ্ছা, দ্য ইভলিউট অফ দ্য ইভলিউট ইজ দ্য অরিজিনাল কার্ভ ইটসেলফ, রাইট? ঠিক আছে, সরি, এখানে একটু মানে ইভলিউট অফ দ্য ইনভলিউট হবে এটা। ইনভলিউট ইজ দ্য অরিজিনাল কার্ভ ইটসেলফ। এবার ইনভলিউট জিনিসটা কি, যদি আমরা একটু মানে দেখি ইনভলিউট কি জিনিস, সেটা কি, মেনলি আমি ধরলাম একটা সার্কেল আছে, রাইট? আমার হাতে রাখা বাজে সনিক শেপ নেব, প্রথমে একটা আঁকি, অ্যাক্সিস, একটু বাজে হয়ে গেল, হ্যাঁ এরকম অ্যাক্সিস, সেখানে একটা সার্কেল আছে সাপোজ। সার্কেলের ইনভলিউট মেনলি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে 12 মিটার দেখা যায় আসতে, রাইট? আছে, এইবার ঠান্ডা মাথায় দেখতে হবে, এই যে রেডিয়াস, ঠিক আছে, এর সাথে পারপেন্ডিকুলার করে, মানে আমার আঁকাটা হয়তো বোঝা যাবে না, একটু বুঝে নিতে হবে। এই যে পারপেন্ডিকুলার মানে কি, বেসিক্যালি যেটা ট্যানজেন্ট হবে, এই পয়েন্টটার যে লোকাস তৈরি হবে, মানে এইরকম তৈরি হবে জিনিসটা। মানে আমি হয়তো অতটা ভালো ভিজুয়ালাইজ করাতে পারছি না, বাট এইভাবে 90 ডিগ্রিতে থাকবে, যার জন্য দেওয়া আছে কি, দ্য ট্যানজেন্ট টু দ্য ইনভলিউট ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস ভেক্টর ড্রন ফ্রম দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট অফ দ্য অরিজিনাল কার্ভ, রাইট? মানে অরিজিনাল কার্ভের পয়েন্ট অফ কন্ট্যাক্টে যে রেডিয়াস ভেক্টরটা 90 ডিগ্রি করে থাকবে। এবার দেখতে কিরকম হয়, তার যদি আমি একটা ছবি অ্যাটাচ করি, এটা দেখতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, লেটস সি একটা ছবি পাওয়া যায় কি। আমি নেট থেকে একটা ছবি তুললাম, সেটা কিরকম দেখাচ্ছে, ইনভলিউট দেখতে কিরকম, সাপোজ এটা একটা সার্কেল, তো এই যে এই পয়েন্টটা থেকে স্টার্ট করে
ছোট ছোট ভাবে এগোনো, এগিয়ে এই যে আর্ক লেন্থ বললাম না, আর্ক লেন্থ জিনিসটা আমরা পরে পড়বো, সেইভাবে এই যে এগোচ্ছে জিনিসটা, পুরো কার্ভটাকে আমরা কি বলি, ইনভলিউট বলি। কিভাবে তৈরি হয় জিনিসটা, প্রথমে আমরা ডিভিশন করি এটা, তারপর সেইভাবে একটা কম্পাস দিয়ে আঁকি, যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যে খুব ইম্পর্টেন্ট একটা ড্রয়িং এবং একটু টাফ হয়, যেটা এইভাবে কিন্তু আমরা ইনভলিউট তৈরি করি, রাইট। বেসিক্যালি ইনভলিউট জিনিসটা কি হয়, ইনভলিউট কি হয়, যদি এক্স আর ওয়াই কার্ভের উপর কোনো পয়েন্ট হয় আর এস যদি আর্ক লেন্থ হয়, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু এক্স প্লাস এস মাইনাস এস নট ডিওয়াই ডিএস। এসটা কি বেসিক্যালি আর্ক লেন্থ, আর সেম ভাবে এটাই। তো এটা হলো থিওরি, যেটা মানে বোঝা জানা অতটাও বিশাল কিছু জরুরি আমি বলবো না, বাট অঙ্ক করাটা আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তো ইভলিউটের অঙ্ক দিয়ে আমরা যদি শুরু করি, একটা অঙ্ক এক্সাম্পল দেখি কিরকম পায়। ইভলিউটের ফর্মুলা কি বলেছিলাম, এটা ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস আর, এটা ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস আর। ঠিক আছে, সাপোজ যদি আমি একটা কার্ভ নিই, সেটা কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4x। ওকে, এটা কাজটা সলভ করা খুব যে কঠিন তা না। যদি আমি একটু দেখি এটাকে ভালো করে, তাহলে কি আসবো, ওয়াই ড্যাশ যদি আমি ভ্যালু বার করি, তাহলে কত আসবে, 2y ড্যাশ ইজ ইকুয়ালস টু 4a। ওয়াই ড্যাশ ইজ ইকুয়ালস টু 4a বাই 2y, মানে 2a বাই ওয়াই। ঠিক আছে, 2a বাই ওয়াই, এটাকে আমরা 2a বাই 4a এ এক্সও লিখতে পারি, 2a বাই 4a এক্স। ঠিক আছে, তাহলে কি হবে, 1/2x। ওই ডবল ড্যাশ সেম ভাবে আমরা বার করছি, কত হবে, -1/2x²। আশা করি ভুল করিনি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস যিনি একটু গন্ডগোল করেছে, সেটা বলে দিচ্ছি। এটা না মানে আর হবে না, এখানে ফর্মুলাটা লিখে নেওয়াই বেটার, রাইট। এখানে ফর্মুলাটা লিখে নেওয়াই বেটার, ডাইরেক্ট আর দিয়ে করলে গুলিয়ে যাবে। আর এর ফর্মুলাটা একটু ডিফারেন্ট, বাট খুব একটা ডিফারেন্ট নয়। এখানে y1 1 প্লাস y1 স্কোয়ার বাই y2, রাইট। y1 y2 মানে কি, y1 মানে y ড্যাশ, আর y2 মানে হলো y ডাবল ড্যাশ। ওকে, y প্লাস সেম জিনিসটা হবে, y1টা থাকবে না, তাহলে 1 প্লাস y1 স্কোয়ার বাই y2। ঠিক আছে, এইটা একটু চেঞ্জ করে নেওয়া দরকার, কারণ আরটা কিন্তু এখানে ওইটা আসে না, বাট হ্যাঁ ধরনটা সেম। জাস্ট এই 2^3/2 এটা থাকবে না, নিচে y2 ঠিক থাকবে, আর একটা y1 গুণ হয়ে যাবে, ব্যাস। জিনিসটা সেম, বাট ফর্মুলাটা একটু ডিফারেন্ট, রাইট। সো হ্যাঁ, আমাদের ফর্মুলা, আমাদের অঙ্ক এরকমই আসবে যে ইভলিউট বার করো অমুকের, অঙ্কে ওরকম কিছু থিওরি দেবে না চট করে। সো ইভলিউট বার করাটা শিখতে হবে। আচ্ছা, আমি এক কাজ করি, এখানে এটাকে 2a বাই ওয়াই রাখি, সুবিধা হবে তাহলে। ওয়াই ডাবল ড্যাশ থেকে আমি করে নিই -2a বাই ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার আমি বসাই, y1 1 প্লাস y1 স্কোয়ার বাই y2, তাই তো। তার মানে এটা কত আসছে, x মাইনাস y1 কত, a বাই ওয়াই 1 প্লাস y1 স্কোয়ার, মানে 1 প্লাস 4s স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই y2 মানে কত, মাইনাস মাইনাসটাকে আমি এখানে প্লাস নিয়ে নিচ্ছি, 2a বাই ওয়াই স্কোয়ার। ঠিক আছে, 2a কাটলো, ওয়াই স্কোয়ার কাটলো, ওপরে একটা y চলে এলো। ঠিক আছে, তাহলে কত এলো, এক্স প্লাস ওয়াই প্লাস 4s স্কোয়ার বাই ওয়াই, এরকম একটা টার্ম এলো। আচ্ছা, ওয়াই গারটাকেও সেম ভাবে আমরা করছি, 1 প্লাস y1 স্কোয়ার বাই y2। ঠিক আছে, এরপর আমরা আসছি, ভেতরটা থাকবে শুধু, তাহলে y প্লাস 1 প্লাস 4s স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই y2, মানে কত, -2a বাই ওয়াই স্কোয়ার। ওকে, এটাকে যদি আমরা একটু ঠান্ডা মাথায় ভেঙে দিই, তাহলে কত আসবে, ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কেটে যাবো, তাহলে আসবে হলো ওয়াই স্কোয়ার প্লাস 4s স্কোয়ার বাই 2a, মাইনাস করে দিই এখানে। তো এইটা এলো আমাদের পুরো জিনিসটা। ওকে, সো এবার একটা জিনিস একটু দেখা দরকার, যেটার জন্য একটু ধীরে ধীরে অঙ্কগুলো করলে বেটার হয়, সেটা হবে আমরা এখানে একটা ফল্ট করেছি। কোথায় ফল্ট,
না এই যে এইখানে কোথায় গেল ওয়াই ডবল ড্যাশে, এটা তো বাদ দিলাম, ঠিক আছে, -2a/y² আমরা করলাম, দ্যাটস ওকে। বাট বাট একটা ওয়াই ড্যাশও তো এর সাথে থাকবে, তো সেইটাকে আমরা ধরিনি, সেটা আমাদের বড় ভুল হয়ে গেছে। তাহলে এটা কত দাঁড়াতো, -2a/y² ইন্টু 2a/y, যেটা দাঁড়াতো 4a/y³। এইগুলো একটু ঠান্ডা মাথায় 4a² আবারও ভুল করছিল, ঠান্ডা মাথায় দেখা জরুরি। আচ্ছা, তাহলে এটা ডিফারেন্স কি হবে, খুব একটা কিছু হবে না, এই নিচে একটা ওয়াই ড্যাশ যে স্পুন হয়ে যাবে, মানে 2a/y, ঠিক আছে, যার জন্য কতটা কি ডিফারেন্স হবে একবার একটু চেক করে নেওয়া যাক। বেসিক্যালি খুব যে বড় ডিফারেন্স হবে তা না, বাট তুই এক্সটাকে আমি একটু মুছে করি বেটার, মুছে করি। তাহলে y1 মানে কত, 2a/y, একটু ধৈর্য ধরে করতে হবে, 1 + 4a² ঠিক আছে, হোল বাই -4a² ওকে। এবার তাহলে কাটাকুটিটা একটু কম হচ্ছে, ঠিক আছে, কারণ ওয়াই স্কোয়ারটা ওপরে গেল, এইটা কাটলে নিচে এলো 2a, তাহলে এটা হবে এক্স মাইনাস, না প্লাসই হয়ে যাবে, কারণ এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অ্যাকচুয়ালি মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস, তো প্লাস 1, এটাকে যদি আমি একটু ভেঙে দিই, y² + 4a²/2a, ঠিক আছে, এই বড় জিনিসটা এলো, কারেক্ট। সেমভাবে এখানেও আমাদের একটু চেঞ্জ হবে, সেটা কি, এখানে এটা হয়ে যাবে 4a² আর y³, ঠিক আছে, সেইভাবে এটাকে আমরা চেঞ্জ করব। তাহলে কত আসবে, একটু ধৈর্য ধরে করতে হবে, y² + 4a² ও বাই -4a², ঠিক আছে, বাই ওয়াই মানে উপরে চলে গেল, তাহলে এটা হয়ে যাবে y³ 4a²y। তাহলে এইভাবে পুরো জিনিসটাকে আমরা দাঁড় করাতে পারব, ঠিক আছে, দাঁড় করালাম পুরো জিনিসটাকে। এইবার কি ডিফারেন্স এসছে একটা, এটা যদি আমরা একটু সলভ করি তাহলে কত আসবে, দেখতে পাচ্ছি -y³/4a², এটা পড়ে থাকবে, বাকিটা কেটে যাবে। আচ্ছা, এইটাকেও যদি আমরা আরেকটু সলভ করে নিই, যদি আমি এক্স এর রেসপেক্টে নিয়ে চলে আসি, তাহলে x + 4ax + 4a²/2a, তাহলে কত আসছে, 6ax + 4a²/2a, ভাগ করে দিলে কত আসছে, 3x + 2a। তাহলে আমরা কি পেলাম ফাইনালি, একটু ধৈর্য ধরে করার বিষয়, 3x + 2a, আর ওয়াই বার তো কত হচ্ছে, -y³/4a², ঠিক আছে, এইটা এলো। এইবার আমাদের কাছে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল, এত দূর চলে এলে মানে উই হ্যাভ ডান দ্য মেইন থিং। এবার আমাদের জাস্ট একটু একটু করে সলভ করতে হবে শুধু। তো সলভ করার জন্য আমরা কি মেথড ইউজ করব, খুব ঠান্ডা মাথায় যেটা ইউজ করব সেটা হলো গিয়ে, আমরা এই ওয়াইটাকে আগে এক্স এর টার্মে নিয়ে চলে যাই, কি করবো, -4ax⁵ হবে, y² মানে 4ax/4a²। এবার এটাকে আমরা সলভ করব, কত আসছে, -4ax√4ax/4a², 4 কাটলো, এ কাটলো, তাহলে -2, আর এ আছে, আচ্ছা, তাহলে এটা হবে -2x√ax/a, এরকম একটা কিছু হবে। তাহলে এটাকে আমরা সাজাতে পারি -2x√x/√a, এরকম একটা নিয়ে চলে এলো। এবার আমরা ওয়াইটাকে কিসে পেয়েছি, এক্স এর টার্মে পেয়ে গেছি, ঠিক আছে, এইটা আমাদের মেন কাজ কিন্তু হয়ে গেছে অলরেডি। এইবার জাস্ট আমাদের কি করতে হবে, ভ্যালু কিছু পুট করে দেবো অ্যান্ড কিল অফ ইট, রাইট। তাহলে কিসের ভ্যালু পুট করবো এখানে, -2x√x/a আছে, √a, তাহলে এখানে আমি জানি কি এক্স এর ভ্যালু কি হবে, পুট করে দিই, 3x, মানে এক্স মানে এখানে বড় এক্স, কত এর ভ্যালু, 3x, এই না, এক্স এর ভ্যালু কত ক্যালকুলেট করি, বড় এক্স -2a/3, এটা পুট করে ফেলি, তাহলে -2 ইন্টু বড় মাইনাস হবে একটা,
বড় এক্স মাইনাস টু এ বাই থ্রি রুট ওভার মাইনাস টু এ বাই রুটে, এইটাই হলো আনসার। এইবার কি করতে হবে, এইবার আমাদের একটু জাস্ট সলভ করে নিতে হয়। সলভ করার বেস্ট উপায় কি, দুদিকেই কিউব করে নেওয়া যেতে পারে, কারণ একটার পাওয়ার হবে 3/2। ঠিক আছে, তাহলে কত হবে, 3/2 থ্রি রুটে, তাহলে স্কোয়ার করে নিলেই হয়। তাহলে এটার স্কোয়ার ইজ ইকস টু 4/9a, আর এটার কিউব। ঠিক আছে, এইরকম একটা আনসার আসবে। ওকে, তো আমরা ইভলিউটে কি করলাম, প্রথমে ফর্মুলায় বসিয়ে দিলাম, এক্স আর ওয়াইটা পেয়ে গেলাম, ওয়াইটাকে ওয়াই এর রেসপেক্টে দিলাম, বলে ওটাকে এক্স এর রেসপেক্টে কনভার্ট করে এক্স এর ভ্যালুটা প্রথমটা থেকে বসিয়ে দিল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই ছাড়া আরেকটা প্রসেস হয়, রাইট? সেই প্রসেসটা কীরকম? সেই প্রসেসটা হলো, যদি বলে ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু 4ax, এটার ইভ্যালিউট বার করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে? সেই প্রসেসটা হলো এরকম যে প্রথমে এটার আমি নর্মাল বার করে ফেলবো। কোন ফর্মে? স্লোপ ফর্মে। ঠিক আছে, আমি জানি কি, স্লোপ ফর্মে যারা একটু পড়াশোনা করেছিল ক্লাস 12-এর সময়, তারা জানে কি, ওয়াই ইজ ইকালস টু এমএক্স প্লাস সি, এটার যদি দিয়ে দিই যে এটা এর নর্মাল হবে, পরে সি এর একটা কন্ডিশনের জন্য এটা নর্মাল হয়, তারা কি জানে? তারা জানে যে এটা ভ্যালুটা মোটামুটি হয় হলো ওয়াই ইজ ইকালস টু এমএক্স মাইনাস 2am মাইনাস am কিউব, স্লোপ ফর্মে। ঠিক আছে, এইবারের এনভেলাপ বার করতে হবে। এনভেলাপ কি করে বার করে? এনভেলাপ একটা কনসেপ্ট আছে, যেটা অত ডিটেলসে না জানলেও হবে, এটা এম এর জন্য সলভ করে দাও। ওকে, ডিফারেন্সিয়েট করে সলভ করো এম এর রেসপেক্টে, তাহলে কত হবে? প্রথমে থাকবে বলো এক্স মাইনাস 2a মাইনাস 3am স্কোয়ার। ওকে, ওকে, এবার এম এর জন্য সলভ করতে হবে। এম স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 2a বাই 3a। ঠিক আছে, তাহলে এম ইজ ইকুয়ালস টু রুট ওভার এক্স মাইনাস 2a বাই 3a। এটা হয়ে গেল। এবার জাস্ট পুট দ্য ভ্যালুস, ওয়াই ইজ ইকুয়ালস টু এম এর জায়গায় ভ্যালুগুলো পুট করে দো অ্যান্ড ইয়োর ওয়ার্ক ইজ ডান, রাইট? তো এই মেথডটা কোথাও বলে না, বাট এটা কিন্তু বেশ এফেক্টিভ মেথড আছে। ওকে, এই ইকুয়েশনে পুট করে দিলে কাজ শেষ। তো বাড়িতে সবাই একটু ট্রাই করবে, সেটা হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, এইটা কিভাবে আমরা করবো। ঠিক আছে, আচ্ছা, এবার যদি ইনভলিউটের কথায় আসি, ইনভলিউট অপেক্ষাকৃত বার করা সহজ। ঠিক আছে, আর ইনভলিউট থেকে অত আসলে না, ইভলিউট থেকে একটু বেশি আসার চান্স থাকে। ইনভলিউট কিভাবে বার করবো? যদি আমি দেখি যে সাপোজ বললো একটা সার্কেল আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আরে বাবা ডিস্টার্ব করছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, এটা তুমি ভাই ইনভলিউট বার করে দাও। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে করবো, এটা দেখবো এই ভিডিওতে। ওকে, যদি এটার আমাদের ইনভলিউট বার করতে দেওয়া হয়, তাহলে আমাদের কাছে দু তিনটে ওয়েজ আছে, রাইট? প্রথম কথা যেটা আমরা করতে পারি সেটা হলো এক্সটাকে এ সাইন থিটা বা ওয়াইটাকে এ কস থিটায় ভেঙে নিয়ে ফর্মুলায় বসিয়ে দিয়ে আমাদের করতে হবে, রাইট? এটার আমি আপাতত বলে দিচ্ছি, বাড়িতে সবাই এটা সলভ করবে। করে একটু কঠিন একটা আমি একটু করে দিই, এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড আসে, বাড়িতে সলভ করে প্রুফ করবে, রাইট? আর ওয়াইটা কি হয়, বেসিকলি এ সাইন থিটা মাইনাস থিটা কস থিটা হয়। ওকে, এই দুটো হয় সার্কেলের। কীভাবে করবো? দুটো নিয়ে নেবো, তারপর আমাদের ডিএক্স ডিএস করবো, ডিওয়াই ডিএস করবো, এসটা আগে বার করে ফেলবো, দেখবে যে এসটা হচ্ছে বেসিক্যালি এ। কিন্তু যদি এবার আমাদের বলে যে এটা তো ইজি হয়ে গেল, যদি আমাদের বলে সে ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু 4ax এর তুমি ইনভলিউট বার করো, তখন আমরা কি করবো? এটা মেন ব্যাপার। কি করবো? প্রথমে আমরা এটাকে প্যারামেট্রিক ফর্মে নিয়ে চলে যাবো। আমি কি জানি, একটা প্যারাবোলার উপর প্যারামেট্রিক ফর্মে কোন পয়েন্টটা থাকে, এটি স্কোয়ার কমা 280। ওকে, এবার আমরা এটাকে এক্স ধরি আর এটাকে ওয়াই ধরি, তাহলে ডিএক্স ডিটি বার করবো, যেটা হবে গিয়ে 280, আর ডিওয়াই ডিটি বার করবো, যেটা হবে গিয়ে 2a। ঠিক আছে, তারপর বার করবো আমরা ডিএস, যেটা হবে গিয়ে রুট ওভার ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার, যেটা আগের বারে আমরা করতাম।
এইবার এখানে কি করতে হবে, মানে ডিএক্স ডিটি অবভিয়াসলি ফ্রম ডিএক্স ডিওয়াই ডিটি, তাহলে কত হবে 2a√1 টি স্কোয়ার প্লাস 1। ওকে, আর টিটিটা বাইরে আমি আনবেন, ডিটিটা না, ডিএস ডিটি করতে হবে, আইদার আইদার ডিএস ডিটি ইজ ইকুয়ালস টু ফুল, না হলে ডিএস ইজ ইকুয়ালস টু এটা, তো ডিটি বাইরে থাকে, তো ডিএস ডিটি ইজ ইকুয়ালস টু ফুল, এটা ডিটি নিয়ে আসি, তাহলে যেটা কি সুবিধা হলো, আমি ডিটিটাকে এইদিকে নিয়ে চলে এলাম। ওকে, আচ্ছা, এইবার আমি কি পাচ্ছি, এটার ইন্টিগ্রেট করে দেবো, এসটা পেয়ে হবে তাহলে। ওকে, এসটা কত হবে, 2a ইন্টিগ্রেশন √1 প্লাস টি স্কোয়ার ডিটি। এটা আমরা জানি যে যদি 0 to t করি তাহলে এর একটা ফর্মুলা আছে 2a টি, আচ্ছা 2টা তখন কেটে যাবে, তাহলে t√1 প্লাস টি স্কোয়ার প্লাস সাইন ইনভার্স টি। ঠিক আছে, এইবার আমরা কি পেলাম, যদি আমরা বার করি ঠান্ডা মাথায় দেখে যে ডি এস ডিটি কত হচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি 2a√1 টি স্কোয়ার প্লাস 1, আর টিএক্স ডিটি আমরা পেয়েছিলাম কত 2a, তাহলে এখান থেকে আমরা ডিএক্স ডিএস পেতে পারি, কত হবে ডিএক্স ডিএস, ডিএক্স ডিএস হবে হলো আমাদের ভাগ করে দেবো জাস্ট, তাহলে হবে t/√1 টি স্কোয়ার প্লাস 1, সেম ভাবে ডিওয়াই ডিএস কত হবে 1/√1 টি স্কোয়ার প্লাস 1, দুটো পেয়ে গেলাম। জাস্ট এবার আমাদের পুট করার কাজ বাকি রইল। কি ফর্মুলা ছিল, এক্স ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এস ডিওয়াই ডিএস, আর ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস এস ডিএক্স ডিএস। ওকে, তাহলে পুরোটা কত হলো টি স্কোয়ার মাইনাস উপরে থাকবে হলো টি আর √1 টি স্কোয়ার প্লাস 1, আর একটা এস আছে তো এস হয়ে যাবে, ও না এখানে শুধু এস থাকবে কারণ এটা ডিওয়াই ডিএস করেছে, আর এটা কত হবে 2a প্লাস এসটি বাই √1 টি স্কোয়ার প্লাস 1। ওকে, এইবার কি করতে হবে, আমরা এস এর ভ্যালুটা জানি কত, এস এর ভ্যালুটা কত, এই বড় এই ভ্যালুটা টি এ t√1 প্লাস টি স্কোয়ার প্লাস এ সাইন ইনভার্স টি, এস এর ভ্যালুটা এখানে পুট করে দিল, আমাদের কিন্তু এক্স আর ওয়াইটা পেয়ে যাবো, যেটাই হলো আমাদেরকে ইনভলিউট। ঠিক আছে, যেটাই হলো আমাদেরকে ইনভলিউট। ওকে, তাহলে সার্কেলের সেম ভাবে আমরা কাজটা করব। ঠিক আছে, এখানে আমরা ইনভলিউট শেষ করিলাম। আচ্ছা, যদি কখনো বলে সার্কেলের ইনভলিউট তুমি জানো এই দুটো, সেখান থেকে প্রুফ করতে হবে এইটা রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার হবে। আমি কি করব, রেডিয়াস ভেক্টর জানি জাস্ট এক্স ওয়াই, আর ট্যানজেন্ট ভেক্টর আমি এখান থেকে পাবো, করে আমি আরটা কি করে দেবো। ঠিক আছে, যদি আরটা কি করি তাহলে আমরা কত দেখবো, 0 আসছে দেখবো। ওকে, আরটা টি করলে 0 আসছে, কারণ কি টিটা কত হবে, টিএক্স টি থিটা আর ডিওয়াই ডি থিটা হবে, তাহলে এইটা বার করে, মানে এটা আই ক্যাপ এটা জে ক্যাপ, আর এটারে এক্স ওয়াই মানে এই যে এক্স এর জায়গায় পুরো এটা, ওয়াই এর জায়গায় এটা, আই ক্যাপ জে ক্যাপ। ঠিক আছে, ডট প্রোডাক্ট করবো, অন্য দেখবো সব কেটে যাচ্ছে, করে 0 আসছে, তাহলে কি হয়ে যাবে, পারপেন্ডিকুলার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, সেখানে আমরা ইভলিউটের আলোচনা শেষ করলাম। এরপর আমাদের যে টপিকটা আছে সেটা হলো ডেফিনিট আর ইমপ্রপার ইন্টিগ্রাল। সেটাই যদি একটু আলোকপাত করা যায় তাহলে আমরা ডেফিনিট ইন্টিগ্রালটা কি এটাই বলেছি, নেক্সট ভিডিওগুলো ইমপ্রপার ইন্টিগ্রালটা কি সেটাও বলবো, তারপর বিটা গামা ফাংশনে যাব। ডেফিনিট ইন্টিগ্রাল কি, যেটা আমরা 11-12 শিখেছি, মানে যেটা টোটাল বাউন্ড আবার জানা আছে। ঠিক আছে, সাপোজ ধরলাম a টু b fx dx, সেটা ইন্টিগ্রেট করলে দাঁড়াবে হলো fx, ওকে, বি এ, তাহলে আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড মানে এফ বি মাইনাস এফ এ। ঠিক আছে, এটা কি, এটা হলো আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রালের এক্সাম্পল কিরকম হতে পারে, খুব সিম্পল হতে পারে, 2 থেকে 3 কার এক্স স্কোয়ার ডিএক্স, খুব সিম্পল এক্সাম্পল বলছি। তাহলে কি হবে, x³/3 3 2, ওকে, তার মানে 9 - 8/3 মানে 5 কত হবে 24 16/3 এরকম।
মানে ডেফিনিট মানে যেটার আমাদের বাউন্ডগুলো জানা আছে। ইনডেফিনিট কখন হবে? ইনডেফিনিট কখন হবে? যখন ওটার বাউন্ডটা আমি ডিফাইন করতে পারবো না। মানে যদি হয় 1 to infinity সাপোজ কিছুর ইন্টিগ্রেশন, তখন ইনডেফিনিট বা ইমপ্রপার ইন্টিগ্রাল হয়ে যায় সেটা। ঠিক আছে, প্রপার ইন্টিগ্রাল যেটা আমরা বেসিক্যালি ছোটবেলায় শিখে এসেছি, কিংবা যেটা আমরা পরবর্তী সময় বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্লিকেশন অফ ডেফিনিট ইন্টিগ্রালে যেটা কাজে লাগাবো, মানে বেসিক্যালি আমাদের এরিয়া আন্ডার কার্ভের কনসেপ্ট, কার্ভ এর কনসেপ্ট। ওকে, তো এই ক্লাসটি এত অবধি থাকলো। এরপর আমরা যেটা আসবো সেটা হলো ইমপ্রপার ইন্টিগ্রাল নিয়ে আমরা আরেকটু আলোচনা করবো, তার সাথে বিটা নন অফ অবজেক্ট করবো, দেন তারপরেরটা আমরা ডেফিনিট ইন্টিগ্রালের অ্যাপ্লিকেশনটা করে ফেলবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।